এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ সকাল সকাল উঠে পাখিদের দুটো ভাঁড়ে করে আমি জল দিয়ে দিয়েছি, কারণ এই 7 দিন হলো এতটাই গরম পড়ছে, আমরা নিজেরাই থাকতে পারছি না, তাহলে পাখিরা কি করে থাকবে। তো তোমরাও কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে বা ছাদের মধ্যে না কিছুটা জল রেখে দাও পাত্রের মধ্যে, তাহলে পাখিরা ওর মধ্যে থাকবে, জল খাবে, খুব ভালো হবে পাখিদের। আর পাখিরা যত খুশি হবে তোমাদেরও কিন্তু ততটাই ভালো হবে। তো চলো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজ একটা জবা ফুল ফুটেছে আমার গাছেতে, বাট আজকে তুলবো না, একটু গাছেই থাক, কারণ প্রত্যেক দিন তো তুলে নিই। আর আজকে কিন্তু আমি সকালে উঠেই জল দিয়ে দিয়েছি গাছগুলোতে, না হলে মানে এই যা গরম পড়েছে আর রোদ্দুরের তাপ দেখো, এখন 8টার মতন বাজে, রোদ্দুর দেখো। আর যেইটা দেখাবো বলে এসেছিলাম, এই যে কত জামরুল হয়েছে দেখো, এইগুলোতে ভর্তি ছিল, হনুমানে খেয়ে গেছে, বাট এখনও কিন্তু অনেক জামরুল আছে, দেখতে পাচ্ছ কত হয়েছে, দেখতে দারুণ লাগছে। চলো একটা আমি তুলি, বাট বড় আমি দেখতেই পাচ্ছি না, সবই তো ছোট। চলো এইটা একটা তুলে নি, একটা আমি তুলেছি, সব ছোট ছোট, সেরকম বড় ঠিক হয়নি। দুটো তুললাম, দুটোই চল, দুটো একটু ধুয়ে খাবো। সকাল সকাল সবজিওয়ালা এসেছে আমাদের এখানে, তো চলো মায়েরা সব সবজি কিনছে, আমি দেখি মায়েরা কি কিনছে। আমাদের সামনেই মাঠের এখানে দেখো কত শাক হয়েছিল, সেই জন্য তুলে এনেছে। আর এইটা কিন্তু একরকম শাক না, এইটা কিন্তু অনেক রকমের শাক আছে, বর্মা শাক আছে, কলমি শাক আছে, আর আছে কিন্তু সজনা শাক। তো এইগুলি ভাজা হবে, তো সেই জন্য একটু বেছে দিচ্ছি। তো মা এক হাতে পারছে না বলে একটু ভাবলাম বেছে দিই। তো সবই ভালো, বাট কলমি শাকটা একটু না খারাপ আছে, যেহেতু এখন গরম পড়ে গেছে, তো কলমি শাকগুলোর গায়ে এখন পোকা লেগে গেছে, তাই একটু বেছে নিতে হচ্ছে। আর যা গরম পড়েছে এখন, মানে বাইরে বেরোনাই যাচ্ছে না। তো দেখো এই বেঁচেছি, তো এইগুলো বাঁচতে কত যে টাইম লাগবে কে জানে। দেখো কখন ধরে এই দুটো বাঁচতে পেরেছি। তো কি বলবো, বর্মা শাকগুলো তাড়াতাড়ি বাঁচে যাচ্ছে, বাট কি বনি তুমি আছো কই, আসো দেখি। বনি ওখানে আছে, তাই বলছে আমি আর আমি। বনি কি বলছো বনু, তোর গরম হচ্ছে? কি বলছো? আমি চলে যাচ্ছি তাহলে, টাটা দিয়ে দাও। তুমি জুতা কেন পরোনি, আবার দাদার জুতা নিয়ে এসেছো কেন? তোমার জুতা পরতে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না বনু? আমার দিকে তাকাও, একটু হেসে দাও। বনু বনুর তালিয়ে আছে। কি কি দিচ্ছে, এইটা আমি নেবো? দাও। দেবে না? তুমি খেলা করছো একা একা? ঠিক আছে, ফেলে দিলে। চুলটার অবস্থা দেখো, কিচ্ছু নেই, পুরো ড্রাই হয়ে গেছে। আর গরমকালে বিশেষ করে আরও ড্রাই হয়ে যায়, চুল উঠে যাচ্ছে। সেই জন্য ভাবলাম একটু জবা ফুল দেখি গাছে, জবা ফুল থাকলে একটু তুলে নেব, কারণ জবা ফুলের একটা পেস্ট বানাবো। তো চল দেখা যাক গাছে আছে কিনা। গাছটাতেও নেই আর এই গাছটাতেও নেই, অন্যদিন কত ফুটে থাকে, একটা কুঁড়ি আছে জাস্ট, আর ফুল একটাও নেই। চলো ওইদিকে গাছে দেখি। তো পেয়ে গেছি আমার পার্সেল, তো চলো এটা ওপেন করে তোমাদের আমি দেখাবো। না এটা তোমার নয়, এটা আমার। হ্যাঁ তুমি ছোট, ধরো। বনি নেওয়ার জন্য চল, এখন না বনি, আমি চলে যাই। হ্যাঁ জবা ফুল তো পেলাম না মাথায় মাখবো বলে, বাট আমার পার্সেল চলে এসেছে। তো চলো এখনই তোমাদের আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি আছে। আমি একটা অর্ডার দিয়েছিলাম, তো এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতে পারিনি, বেশ ভালো লাগছে আমার সেই সকাল সকাল। এই দেখো একটা আমি কুর্তি অর্ডার দিয়েছিলাম, তো কুর্তিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর এই কালারটা, যেরকম ভেবেছিলাম সেই রকমই এসেছে। তো দেখো কত সুন্দর, তাই না?
এই কাজটা না আমার খুব পছন্দ হয়েছিল, আর যেহেতু সুতির বলে আমি নিয়েছিলাম। তো তোমাদের কিরকম লাগলো আমাকে বলবে। আজকে যেহেতু আমি পেলাম না জবা ফুল, সেই জন্য দেখো মেথি নিয়েছি আর কালো জিরে নিয়েছি। এই দুটো একটু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে কিন্তু আমি হেয়ার ট্রিটমেন্টটা করব। তো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ফ্ল্যাক্সিড নিয়েছি। ফ্ল্যাক্সিড জানো তোমরা কতটা ভালো আমাদের চুলের জন্য। তো 3টে জিনিস এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু জাস্ট ভেজে নেবো, খুব বেশি না, অল্প জাস্ট ভেজে নিয়ে জল ঢেলে দেবো এর মধ্যে। 2 বাটি জল ঢেলে দেবো। এই যে 2 বাটি জল দিয়ে ঢেলে দিয়ে ভালো করে কিন্তু আমি ফোটাবো। 2 বাটি আমি জলটা ঢেলে দিয়েছি। সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব এসে যাবে। আর তারপর এটাকে মিক্সিতে পেস্ট করবো। পেস্ট করে এর লিকুইডটা আমি নেবো, তারপর সেটা চুলে লাগাবো। লিকুইডটা জাস্ট সপ্তাহে 2 বার লাগাবে। তোমাদের চুলটা এতটা সিল্কি হয়ে যাবে না, দামি দামি ক্রিম ফেল করে যাবে। কারণ এর মধ্যে আছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো। এর মধ্যে মেথি আছে। মেথি আমাদের ড্যান্ড্রাফ মানে খুশকি দূর করতে হেভি কাজ করে, মানে খুব ভালো কাজ করে। এর মধ্যে আছে কালো জিরে, যেটা কিনা আমাদের চুলের গোড়াকে মানে শক্তপোক্ত করে, মজবুত করে। চুলে যাতে ডগ ফাটা থাকে সেইটাও কিন্তু ভালো করে দেয়। তাই এই 3টে জিনিস দেবো। আর তার সাথে দেবো আমি অ্যালোভেরা। তো আমি সব পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা এই পদ্ধতি মেনে করবে, তাহলে তোমাদের চুল কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, খুব ঘন হয়ে যাবে। চুলও উঠবে না, চুলের ডগও ফাটবে না, চুল ঘন হবে। অ্যালোভেরাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো। তো অ্যালোভেরাগুলো এবার আমি পেস্ট করে নেব। তো চলো পেস্ট করি। এই যে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো এটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইটা কিন্তু আমি গ্যাসটা আবার বন্ধ করে নেব। অনেকক্ষণ ধরে এটা ফুটছে। তো আর জলের যে কালারটা সেইটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর এটা ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর যে লিকুইডটা বেরোবে তার সাথে এই যে এখানে আমি অ্যালোভেরা জুসটা বার করে রেখে দিয়েছি, এইটার সাথে মিক্সড করে তারপরে মাথায় মাখবো। মানে বুঝতে পারছো, একটু খাটতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। এই দেখো পেস্ট বানিয়ে তারপরে ছেঁকে নিয়েছি। দেখো কত যে আমার এইটাতে কষ্ট লেগেছে, তোমাদের কি বলবো। চলো, এই যে এখানে আমি পেস্ট করেছিলাম অ্যালোভেরাটা, তো অ্যালোভেরা জেলটা একসঙ্গে মিশিয়ে আর আমি এটাই মাথায় মেখে নেব। বাট মাথায় মাখাবে আমার দিদা, তো তাই ভিডিও করতে পারবো না। মাখানো হয়ে গেলে তোমাদের আমি দেখাবো। দিদা দেখো ভালো করে মাথার মধ্যে আমার প্যাকটা লাগিয়ে দিয়েছে। আর মানে এই প্যাকটা বানাতে গিয়ে পুরো আমি ঘেমে গেছি, মানে এতটাই কষ্ট। ওই অ্যালোভেরা পেস্ট করো, আবার ওইটাকে ফোটাও, তারপর আবার পেস্ট করো, ছেঁকে নাও, মানে অনেকটাই হ্যাপা আছে। বাট এইটা কিন্তু অনেক ভালো প্যাক, তোমরা ইউজ করতে পারো। তো তোমরা যখন ইউজ করবে আমাকে বলবে, আরও ভালো করে আমি বলে দেবো বা আলাদা একটা ভিডিও করে দেবো। তো চলো, এইটা এখন আমি 30 মিনিট রাখবো, তারপরে ভালো করে শ্যাম্পু দিয়ে নেবো। শ্যাম্পুটা দিয়ে শুকনো করে এসেছি। আর চুলটা কত সফট, আমার চুলটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এরকম সপ্তাহে 2 দিন করলে না আর কিছু করতে হবে না, এত সুন্দর। তো আজকে তাড়াতাড়ি মানে স্নান টান করে নিয়ে পূজা টুজা করে ভাতও কিন্তু খাওয়া হয়ে গেছে আমার। তো চলো এখন একটু রেস্ট নেবো, একটু পরে আমি যাব জিমেতে। তো তুমি দাগ করেছো, এটা কি করেছো? বনি এরকম করিস না। কি করছো? কি করছো? কি শিব ঠাকুরে? কি শিব ঠাকুরে? এটা কি? ইয়ে বাবা, মারবো বনি, এরকম করিস না। বড় বাবা মারবে তোমায় দুম দুম করে। কি শিব ঠাকুরের পাখি? শিব ঠাকুরের একটা পাখি? তাহলে কি মাংস? এগুলো মাংস? আমার সব জিনিসপত্র নিয়ে, ভালো ভালো ক্রিম নিয়ে তুই কি প্যাকেটের মধ্যে পড়ছিস? এগুলো কি? এই বাবা, তোমার তো পড়ে যাবে। কি মাংস খেলছি? এটা কি মাংস খেলছি? এটা একটা মাংস আর এটা ছুরি। এটা কোনটা মাংস কোনটা ছুরি বল? এটা কাটারি। ওই খন্তিটা কাটারি আর এইগুলো মাংস। আমার দিকে তাকিয়ে বলো, এইগুলো নষ্ট করবে না তো? ঠিক আছে, প্যাকেট। তো চলো, এটা আমার মাংসের প্যাকেট নিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা, বহু টাটা দিয়ে দাও।